আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাধারণ গণিতের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটির সমাধান করে দেখাবো। আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং এই ভিডিওটিতে খুব সহজভাবে তোমরা যাতে বুঝতে পারো, একদম প্রাইভেট টিউশনের মতো খাতা কলমে বুঝাই দিব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি মূল ভিডিও। দেখো, এখানে উদ্দীপক হিসেবে দুইটা উদ্দীপক দেওয়া আছে, 1 নম্বর এবং 2 নম্বর। এখানে 1 নম্বর উদ্দীপকে আছে 3n(x² - 4mx + 3n = 0 এবং 2 নম্বর উদ্দীপকে আছে x + a / x - a প্লাস x + b / x - b = 2। এখন এই দুটো উদ্দীপকের আন্ডারে আমরা এই তিনটা প্রশ্নের উত্তর করব। তবে এই ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। এখানে ক নম্বরে বলছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 6 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ তা নির্ণয় করো। আমরা ক নম্বরটা করব। আমরা জানি দশ ডেসিগ্রাম সমান 1 গ্রাম, এটা আমরা জানি। তাহলে 1 ডেসিগ্রাম সমান কম হবে, তাহলে উপরে 1 হবে, নিচে এই 10, এত গ্রাম। আমাদের এই অঙ্কে দেখো এখানে 6 ডেসিগ্রামের কথা বলা আছে, তাহলে 6 ডেসিগ্রাম সমান কত হবে? একটু বেশি হবে, তাহলে এই 1-এর সাথে 6 গুণ হবে, নিচে হবে 10। এটা যদি ভাগ করা হয় তাহলে 0.6 গ্রাম হবে। আবার আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। যেহেতু এখানে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন বলছে, আবার কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ তা নির্ণয় করো। তাহলে এখানে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন, পানির ওজনও হচ্ছে 1 ঘন সেন্টিমিটার সমায়তনের। তাহলে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাই লিখি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন সমান হচ্ছে 1 গ্রাম। এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ তা নির্ণয় করো। লিখব যে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা, যেহেতু শতকরা বের করতে বলছে, এই কাঠের ওজনটা আমরা আগে দিব। কাঠের ওজন হচ্ছে 0.6 গ্রাম, আর পানির ওজনটা নিচে দিব। যেহেতু শতকরা বের করতে বলছে, আমরা 100% দিয়ে গুণ করব। দেখো, এটা যদি আমরা গুণ করি তাহলে 60 হবে। এই পার্সেন্ট দিলাম, নিচে 1, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু 0.6 হবে। তার সাথে আমরা 100 গুণ করলে 60 হচ্ছে এই পার্সেন্টের পার্সেন্ট। তাহলে এটা হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বরটা করব। দেখো, এখানে খ নম্বরে বলা আছে 1 নং হতে দেখাও যে x = 2m + 3n টু দি পাওয়ার হাফ প্লাস 2m - 3n টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 2m + 3n টু দি পাওয়ার হাফ মাইনাস 2m - 3n টু দি পাওয়ার হাফ। মানে আমরা 1 নম্বর যে উদ্দীপকটা আছে 3n(x² - 4mx + 3n = 0, এখান থেকে আমরা এইটা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আমরা খ নম্বর করছি। এখানে যেটা আমাদের দেওয়া ছিল আমরা সেটা লিখি। দেওয়া আছে 3n(x² - 4mx + 3n = 0, তাই না? এটা আমাদের দেওয়া আছে। আমরা কি করব যে 3nx² প্লাস এই 3nটা এই পাশে রাখবো = 4mx, এটা এই পাশে নিয়ে যাব। এখান থেকে আমরা 3n কমন নিতে পারি। 3n কমন নিলে এখানে x² থাকতেছে আর এখানে 1 থাকে, তাই না? আর এটাকে আমরা লিখতে পারি 2 × 2mx লিখতে পারি না? অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2m × 2x, এভাবে লিখলে ভালো হয়। এবার দেখো, এই যে আমরা এক্সটা আছে না 2x, এটাকে আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো। তাহলে এটা গুণ অবস্থায় ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। আর এই যে 3nটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে এটাও গুণ অবস্থায় ছিল, ওটা পাশে গেলে ভাগ হয়ে যাবে। আর এদিকে আমাদের থাকতেছে x² + 1। তাহলে দেখো, এখানে আমাদের উপরে আছে হলো 2m,
এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে নিচে ভাগ হয়ে যায় 3n। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করি। আমরা যোজন বিয়োজনের সূত্র জানি। যোজন বিয়োজনের সূত্র হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। ঠিক আছে, এটা হলো যোজন বিয়োজনের সূত্র, তাই না? তাহলে সেই হিসেবে এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে হর, এটা লব, এটা হচ্ছে হর। তাহলে আমরা লিখতে পারি লব প্লাস হর, এই যে হর হচ্ছে 2x, তাই না? এখানেও লব হচ্ছে উপরেরটা মাইনাস হর ইজ ইকুয়াল টু, এখানেও দেখো এদিকেও আমরা যোজন বিয়োজন করব, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। এবারে আমরা একটু সাজায় লিখি এক্স স্কোয়ার, এই 2x, এটাকে যদি আমরা এইভাবে লিখি 2 ইন্টু এক্স ইন্টু 1, তারপরে প্লাস 1 দিয়ে যদি একটা স্কোয়ার দিই তাহলে দেখো একটা সূত্রের মতো পড়ে, তাই না? নিচেরটা আমরা একই কাজ করব, এই যে মাইনাস 2 ইন্টু এক্স দিলাম, ইন্টু 1 দিই, তারপরে এই যে প্লাস 1কে আমরা এইভাবে যদি লিখি 1-এর উপর স্কোয়ার দিলে কিন্তু 1 হয়, ইকুয়াল এখানে যা আছে আমরা তাই লিখব 2m প্লাস 3n ডিভাইডেড বাই 2m মাইনাস 3n। দেখো তো উপরেটা কিন্তু সূত্র পড়ছে, তাই না? এটাকে যদি a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, নিচেরটা কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র পড়ছে, তাই না? তাহলে এটার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার, আর নিচেরটা a মাইনাস b হোল স্কোয়ার, তাই না? আর এখানে দেখো 2m প্লাস 3n আছে ডিভাইডেড বাই 2m মাইনাস 3n। এবার খেয়াল করো, দেখো দুইটার সাথে আমাদের স্কোয়ার আছে, তাই তো? তা আমরা দুইটা একসাথে লিখি, এভাবে একসাথে লিখে স্কোয়ার দিতে পারি, তাই না? আর এদিকে 2m প্লাস 3n ডিভাইডেড বাই 2m মাইনাস 3n। এবার এই স্কোয়ারটা তুলে দিব, তাহলে ওদিকে গিয়ে রুট হবে, তাহলে স্কোয়ার আর এদিকে থাকবে না, এদিকে গিয়ে রুট হবে পুরাটার উপরেই। তাহলে উপরেরটার সাথেও রুট হবে, নিচেরটার সাথেও রুট হবে। এখন এখানে x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু, রুটটা দুইটার সাথে আছে, আমরা দুইটার সাথে আলাদা করে দিই, এইভাবে আলাদা করে দিলাম। আর নিচে 2m মাইনাস 3n, এই ব্র্যাকেটটা না দিলেও হবে, দিয়ে ফেলছি, তোমরা দিও না, হ্যাঁ? এখন আমরা এটা আবার যোজন বিয়োজন করব, অথবা এই রুটটাকে দেখো আমাদের যে প্রমাণটা করতে বলছে সেই প্রমাণে কিন্তু এখানে হাফ আছে, দেখো পাওয়ার, তাই না? তা আমরা এই রুটের পরিবর্তে পাওয়ার হাফ দিব। আমরা জানি রুটের পরিবর্তে পাওয়ার হাফ হয়, আমরা সেটা দিব। তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এখানে আমরা এই রুটের পরিবর্তে পাওয়ার হাফ দিব, নিচেও রুটের পরিবর্তে আমরা পাওয়ার হাফ দিব। এখন আবার যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলেই আমাদের উত্তর হয়ে যাবে। যোজন বিয়োজন করি। যোজন বিয়োজনের সূত্র একই রকম, লব প্লাস হর, তাহলে লব হচ্ছে এটা আমাদের, প্লাস হর হচ্ছে নিচেরটা, ডিভাইডেড বাই লব মাইনাস হর। তো হরে কি আছে, এক্স, মাইনাস আছে, এই সামনে মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হবে, ইকুয়াল টু, এদিকেও সেম অবস্থা, এই যে এটা হচ্ছে আমাদের লব প্লাস হর হচ্ছে এটা, আর এখানে লব মাইনাস হর। এখন দেখো -1 + 1 কাটা যাচ্ছে, এদিকে -x + x কাটা যায়, তাহলে উপরে দুইটা x থাকে, তাই আমরা লিখতে পারি 2x, নিচে 1 1 যোগ করলে 2 হচ্ছে, ইকুয়াল এখানে যা আছে সেটা লিখবা, আমি আর লিখলাম না, এখানে ডট ডট দিলাম, হ্যাঁ, মানে এই পুরো অংশটা এখানে লিখবা। 2 2 কাটা যায়, দেখো এখানে x থাকে, ইকুয়াল আমরা এই অংশটা লিখব, তাই না? 2m + 3n এর পাওয়ার হচ্ছে হাফ, প্লাস 2m - 3n এর পাওয়ার হচ্ছে হাফ, ডিভাইডেড বাই 2m + 3n এর পাওয়ার হচ্ছে হাফ, মাইনাস 2m - 3n এর পাওয়ার হচ্ছে হাফ। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, তাই না? আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু আমাদের প্রমাণ হয়ে গেছে আর আমাদের ওখানে দেখাইতে বলছে, তাই না? তাহলে আমরা এখানে লিখব ইংরেজিতে শোড, অথবা বাংলায় যদি কেউ লিখতে চায় তাহলে লিখবা হলো দেখানো হলো, মানে হয় এটা লিখবা, না হলে এটা লিখবা, ঠিক আছে?
আমরা এবার গ নম্বরটা করব। গ নম্বর বলছে যে 2 নং হতে প্রমাণ করো যে 2/x ইকুয়াল 1/a প্লাস 1/b। আমাদের এই যে 2 নম্বর উদ্দীপকটা দেখো, দেখা যাচ্ছে 2 নম্বর উদ্দীপকটা যেটা দেওয়া আছে আমরা এখানে লিখি। আমরা গ নম্বর করছি, লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে? x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস x প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়াল টু, এটা আমাদের দেওয়া আছে, তাই না? এখন এটার থেকে আমাদের এই যে এটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা শুরু করি। এখন x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস x প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b, টুটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাই না? এবার একটু ভালোভাবে খেয়াল করো, x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a। এখন এই যেখানে মাইনাস 2 আছে না, একটা মাইনাস আমরা এই ভগ্নাংশের সাথে দিয়ে দিলাম, এই প্লাসটা দিই। আবার এই যে পরে আরেকটা ভগ্নাংশ আছে, এটার সাথেও আমরা -1 দিয়ে দিই। তাহলে খেয়াল করো, এই যে -1 আর -1 মিলে -2 হচ্ছে, তাই না? এখন আমরা এই অংশটার মধ্যে একটা লসাগু করব। তাহলে লসাগু করি। লসাগু হচ্ছে হরের লসাগু, হরে আছে x মাইনাসে, তাহলে আমাদের লসাগু হবে x মাইনাসে। x মাইনাসে এবং x মাইনাসে যদি ভাগ করি 1 হচ্ছে, 1 দিয়ে উপরেরটাকে গুণ করো, তাহলে x প্লাস a হবে, মাইনাস এটা পূর্ণ সংখ্যা দিয়ে লসাগুকে গুণ করো, এটাই হবে। তাহলে 1 দিয়ে যদি x এ গুণ করি x, এই যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 1 দিয়ে a কে গুণ করলে a হবে। এই প্লাসটা এখানে দাও। একইভাবে এখানে আমরা লসাগু করব, লসাগু হচ্ছে x মাইনাস b। এই x মাইনাস b আর এই x মাইনাস b ভাগ করো, তাহলে 1 হচ্ছে, 1 দিয়ে উপরেরটাকে গুণ করো, x প্লাস b হবে। এই মাইনাসটা দাও। এবার এটা 1 পূর্ণ সংখ্যা দিয়ে এই লসাগুটাকে গুণ করবা, তাহলে গুণ করলে যা হবে তাই লিখবো। 1 দিয়ে x কে গুণ করলে x, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দিয়ে b কে গুণ করলে b ইকুয়াল টু 0। এখন এখানে খেয়াল করো, এই যে -x প্লাস x কাটা যাচ্ছে, -x প্লাস x কাটা যায়। এখানে a আর a যোগ করলে 2a, নিচে হচ্ছে x মাইনাস a প্লাস এখানে b আর b যোগ করলে হচ্ছে 2b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়াল টু 0। আমরা 2a x মাইনাস a, এটা এই পাশে থাকলে এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 2b ডিভাইডেড বাই x মাইনাস b। দুই পাশ থেকে আমরা 2 বাদ দিব, বাদ দিলে এখানে a থাকে আর নিচে হচ্ছে x মাইনাস a ইকুয়াল মাইনাস এখানে b থাকে, নিচে হচ্ছে x মাইনাস b। এবার আমরা আড়াআড়ি গুণ করব, এর উপরেরটা দিয়ে নিচেরটাকে গুণ করব আর এই নিচেরটা দিয়ে উপরেরটাকে গুণ করব। তাহলে আমরা এই উপরেরটা দিয়ে নিচেরটাকে গুণ করি। a আর x গুণ করলে ax, মাইনাসের মাইনাস, a আর b গুণ করলে ab। তারপরে এই সমান চিহ্নটা আছে, সমান চিহ্ন দিব। এবার এই উপরেরটা দিয়ে নিচেরটাকে গুণ করব। তো এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসটা দিব, b আর x গুণ করলে bx, মাইনাসে মাইনাসে প্লাস, b আর a গুণ করলে হচ্ছে ab। এবার ax, এই bxটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এদিকে তো ab আছে, এই abটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এখান থেকে দেখো x কমন নেওয়া যায়, আমরা যদি x কমন নেই, এদিকে a প্লাস b থাকে, আর ab আর ab যোগ করলে কিন্তু 2ab হচ্ছে, তাই না? এখন এই xটাকে আমরা যদি এদিকে নিয়ে যাই, তাহলে গুণ অবস্থায় ছিল ভাগ হয়ে যাবে, আর abটাকে যদি এদিকে নিয়ে আসি গুণ অবস্থায় ছিল ভাগ হয়ে যাবে। তাহলে এখানে এক্সটাকে যদি ওই পাশে নিয়ে যাই, এখানে থাকবে হলো a প্লাস b, আর abটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, ইকুয়াল টু 2টা এদিকে থাকবে, এক্সটাকে আমরা যদি এদিকে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, তাই না? বা এই যে দেখো হরে যেটা আছে সেটা কিন্তু লবের দুইটা অংশের সাথে ভাগ অবস্থায় আছে, মানে একবার এর সাথে ab ভাগ অবস্থায় আছে, প্লাস একবার b এর সাথে ab ভাগ অবস্থায় আছে, আমরা আলাদা করে দিলাম। আর এদিকে 2/x যা ছিল তাই। একটু খেয়াল করো তো, আমরা যদি a কাটি তাহলে উপরে কিছু থাকে না, তার মানে হচ্ছে 1, আর নিচে কিন্তু b থাকে। একইভাবে এখানে b কাটলে উপরে 1 থাকে, নিচে a থাকে, আর এদিকে 2/x, তাই না? দেখো আমাদের এটা প্রমাণ করতে বলছে। এইটা আমরা একটু যদি সাজাই লিখি, এটা যদি একটু সাজাই লিখি, দেখো 1/a প্লাস 1/b ইকুয়াল 2/x, আমাদের প্রমাণ হয়েছে তো নাকি? তাহলে আমরা পাশে লিখব প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্তই হলো আজকের এই ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।